জাপানে ম্যানুফ্যাকচার করা। এটা উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল। একেবারে কম দামে দিয়ে দিব, অনলি 9000 টাকা। সুন্দর আছে, অফ হোয়াইটের মধ্যে অ্যাকোয়ার জাপানিজ ব্র্যান্ড। এটা পড়বে হচ্ছে আপনার 14000 টাকা। তো এটা হচ্ছে অরিজিনাল শার্পের জাপানিজ ব্র্যান্ড। কম্পোসারটার উপরে দেখেন, কম্পোসারটা এখনো ফ্রেশ আছে। এটা হচ্ছে ডিপ, বাকিটুকু নর্মাল। যারা একটু নর্মাল স্পেস বেশি প্রয়োজন, যাদের একটা ডিপ ফ্রিজ আছে, তারা এই ফ্রিজটা নিতে পারবে। উনি আমাকে রিটার্ন করে দিতে পারবে। উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, প্রাইস অনলি 9000 টাকা। যারা মান্থলি বিদ্যুৎ বিল দিতে চায় 120 টাকা থেকে 150 টাকা, তারা এই অ্যাকোয়া ফ্রিজটা নিতে পারবে। সেটা হচ্ছে ইনভার্টার কম্প্রেসর। যারা নিতে চায় শিপের একেবারে অথেন্টিক জাপানি একটা আপনার হচ্ছে এটা ওভেন এলজি। এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটার প্রাইস অনলি 10500 টাকা, একেবারে কম দামে পেয়ে যাবে। এটার প্রাইস পুরো হচ্ছে অনলি 18000 টাকা। 357 লিটার 18000 টাকা, সম্পূর্ণ অরিজিনাল। ফ্রিজ 100% ওকে আছে। এটা হচ্ছে 400 লিটার। এটা কেউ নিলে এটার প্রাইস পুরো হচ্ছে অনলি 30000 টাকা। এটা হচ্ছে আপনার মিশুবিশি ব্র্যান্ডের। এটার প্রাইস পুরো হচ্ছে আপনার অনলি 10500 টাকা। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে তোশিবা 10 কেজি। এটা আপনার হাইড্রোলিক ডোর। এটার প্রাইস পুরো হচ্ছে অনলি 20000 টাকা। পুরোটা প্লেটো স্টিলের। এটা হচ্ছে আপনার 11 কেজি ডিজিটাল ইনভার্টার। এটা হচ্ছে ফ্রন্ট ডোরের। 10 কেজির মধ্যে যারা ওয়াশিং মেশিন চায় তারা এটা নিতে পারবে। কেউ নিলে এটার প্রাইস পুরো হচ্ছে অনলি 9000 টাকা। এটার প্রাইস পুরো হচ্ছে আপনার 11500 টাকা। চিগো ব্র্যান্ডের। এটার প্রাইস পুরো হচ্ছে আপনার 21000 টাকা। এটা অক্সের। এটার প্রাইস পুরো হচ্ছে আপনার 24000 টাকা। এটা হ্যাঁ, সামনে পেছনে একেবারে ফ্রেশ, ডানে বামে সব জায়গা। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা অরিজিনাল পুরাতন জাহাজের ফ্রিজ কিনতে চান, আপনার জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি মেসার্স সাপ্লাই এন্টারপ্রাইজ। এই দোকানের লোকেশন হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সোনাগাঁ পেট্রোল পাম্পের উত্তর পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম। আপনারা আমার ভিডিওতে জানেন এবং আমি সবসময় বলে থাকি, দেলোয়ার ভাই হচ্ছে আমার চ্যানেলের একজন ভেরিফাইড সেলার, যে আপনারা নিশ্চিন্তে যাকে অ্যাডভান্স করে মাল নিতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। তো আজকে আমরা কি ধরনের কি জিনিস দেখবো? আজকে আমাদের তো রেগুলার আইটেম যেগুলো থাকে হচ্ছে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, এগুলো থাকবে। তো আজকে আমি শুরুতে দেখাচ্ছি, এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট। ব্যাচেলর বিশেষ করে যারা হোস্টেলে থাকে কিংবা ব্যাচেলর থাকে তাদের জন্য এটা হচ্ছে ছোট ফ্রিজ, 140 লিটার। এটা হচ্ছে লিটার। এটা হচ্ছে ডিপ, ছোটখাটোর মধ্যে এটাই হচ্ছে ম্যাক্স, সর্বোচ্চ মানে বড় ডিপ। এটার উপরে ডিপ হয় না। এটা একেবারে ফ্রেশ আছে। ডিপ ক্যাপাসিটি আপনার 20 কেজি মতো মাছ মাংস রাখা যাবে। আর নিচে হচ্ছে নর্মাল। এটা হচ্ছে আপনার ডাইও ব্র্যান্ডের। ডাইও কোরিয়ান, কিন্তু জাপান ম্যানুফ্যাকচার করা। মানে ডাইও তো মূলত কোরিয়ান ব্র্যান্ড, কিন্তু এটা জাপানে ম্যানুফ্যাকচার করা। এটা উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল। এখন আমি শুরুতে যদি প্রাইসটা বলি, অনেকের চোখ কপালে উঠে যাবে। এটা প্রাইসটা একটু হাই, 14500 টাকা। আসলে এটা হচ্ছে আপনার যদি বলি কোয়ালিটি এবং সাইজের কারণে প্রাইসটা বেশি। 14000 টাকা দিয়ে আপনি বড় ফ্রিজ পাবেন, কিন্তু এটার প্রাইসটা হাই হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে রেয়ার প্রোডাক্ট। ওই কারণে আমাদের কেনার সময় এগুলো আমরা কিনতে হয় বেশি দামে কিনতে হয়। এটা ওই কারণে ওইটার প্রাইস 14000 টাকা। এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না। কয় পিস আছে আপনার কাছে? আমার কাছে এই সাইজের মধ্যে আমি আরো কয়েকটা দেখাই দিচ্ছি, তবে এটা এক পিসই। এটা এক পিসই আছে। এই মডেল এটা এক পিসই আছে, 14000 টাকা প্রাইস পড়বে। এটা হচ্ছে আপনার মরিটা ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার জাপানি শিপের, জাপান ম্যানুফ্যাকচার করা ফ্রিজ। এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচে হচ্ছে ডিপ। নিচে এখানে ডিপ পোর্শন আরেকটা আলাদা জায়গা আছে। আর এখানে একটা র্যাক হবে, ঠিক আছে? ওটা আমার কাছে আছে। এগুলো ওয়াশ করা হয় না, কিন্তু এগুলো এখনো ওয়াশ করা ছাড়া দেখতেছেন। এটার প্রাইস হচ্ছে আপনার 14000 টাকা। 14000। হ্যাঁ, বাজারের মধ্যে যাদের প্রয়োজন। এটা হচ্ছে সানিও ব্র্যান্ডের। এটাও ঠিক সেম, উপরে হচ্ছে আপনার ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এগুলো ওয়াশ করা হয় না। প্রত্যেকটা ফ্রিজ আসলে আনছে, এগুলো এখনো ওয়াশ করি নাই। যারা বুঝে হয়তো শিপের সম্পর্কে আইডিয়া আছে, এগুলো ওয়াশ করা ছাড়া এভাবেই থাকে। আমরা ওয়াশ করলে পরিষ্কার হয়। এটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে নর্মাল। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 15000 টাকা। 15000 টাকা। এখানে একটা আছে শার্পের। এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচে হচ্ছে ড্রয়ার সিস্টেম ডিপ। এটার প্রাইস পড়বে হচ্ছে 14500 টাকা। 14500 একেবারে ফ্রেশ আছে। শার্প আরেকটা আছে, এটা হচ্ছে আপনার 160 লিটার। আচ্ছা, একেবারে ফ্রেশ। একটু দেখেন, ওয়াশ করা ছাড়া কিন্তু এটা আপনার শাইনিংটা দেখলে বুঝতে পারবেন এটা কেমন ইউজ হয়েছে। এটা আপনার হচ্ছে এই 160 লিটার। উপর হচ্ছে নর্মাল, ড্রয়ার সিস্টেম ডিপ। তারপরে এখানে আলাদা একটা পোর্শন আছে। এটাতে আপনার চাইলে কোনো এই তরল দুধ টুতগুলো আলাদা করে রাখা যাবে, যাতে মাছ মাংসের সাথে না মিশে। তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 18000 টাকা।
এটা 18,000 18,000 টাকা। এগুলো প্রত্যেকটাতে আমি 2 বছরের ওয়ারেন্টি দিয়ে দিব। কম্প্রেসার ওয়ারেন্টি। জি, এই পাশে একটা আছে, এটা হচ্ছে আপনার তোশিবা না লিডার কোনটা? এটা তোশিবা। এটা হচ্ছে আপনার নন ফ্রস্ট। এটা হচ্ছে উপরে ডিপ, নিচে হচ্ছে নরমাল। জি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 14,500 টাকা। 14,500। 14,500। কম দামের মধ্যে একটা ছোট ফ্রিজ আছে 2 দরজা। এটা হচ্ছে আপনার ন্যাশনাল ব্র্যান্ডের। এটা কেউ চাইলে এটাও নিতে পারবে। হ্যাঁ, এটা ন্যাশনালের। এটা আমি যদি বলি এটা একটু ময়লা ছিল, উপরে কালার করা, এটা একেবারে কম দামে দিয়ে দিব, অনলি 9,000 টাকা। সব কিছু অরিজিনাল আছে কিন্তু কালার করা। এটা অনলি 9,000 টাকায় নিতে পারবে। আচ্ছা, তারপর এখানে আরেকটা ফ্রেশ ফ্রিজ আছে, এটা লিডার। এটা আমি যদি বলি, এগুলো উপরে নামানোর সময় ময়লা টয়লা ওগুলো দেখতেছেন, এগুলো হাতের ময়লাটা একেবারে ইউজ হয় না, এগুলোই চলে। আচ্ছা, ভেতরটা অলমোস্ট ফ্রেশ আছে। এগুলো ধুলাবালি পড়ছে, কারণ ইউজ হলে এখানে অনেকগুলো ময়লা থাকতো, কারণ এগুলো হয়তো রাখছে কোনো কিছু এরকম। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 18,500। 18,500 টাকা। 500, 2 বছরের এটা তো ওয়ারেন্টি পাবে। আচ্ছা, পোর্টেবল এটা। আরেকটা ফ্রিজ দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকোয়া, একেবারে ফ্রেশ। এটা আপনার অ্যাকোয়া। এটা আপনার হচ্ছে উপরে ডিপ, এটা ডিপ, এতটুকু ডিপ। এখন যে ভাই যে ময়লাগুলো দেখতেছি, এগুলো কি আপনারা ওয়াশ করে দেবেন? এগুলো সবগুলো ওয়াশ করে দিব। আমার প্রত্যেকটা ফ্রিজ আসলে আমার, তবে এটা কিন্তু ওয়াশ করলে একেবারে ফ্রেশ। এটা ফ্রিজটা একেবারে ফ্রেশ। হ্যাঁ, যদি পুরোটা দেখাই, এই কালারটাও মোটামুটি সুন্দর আছে, অফ হোয়াইটের মধ্যে, অ্যাকোয়া জাপানিজ ব্র্যান্ড। এটা পড়বে হচ্ছে আপনার 14,000 টাকা। 14,000 টাকা। 14,000। এতটুকু ছোট ফ্রিজ এগুলা। যারা এখন গরমের মধ্যে বেভারেজ কুলার চাই, বেভারেজ কুলার জাহাজে খুবই রেয়ার। যদি বলি 100টা শিপের মধ্যে আমরা 1-2টার মধ্যে পাই। আমাদের ভাটিয়ারিতে যা বেভারেজ কুলার পান, আমি বলবো প্রত্যেকটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে লোকালগুলো পাওয়া যায়। মানুষ আসলেই বুঝে, কারণ ওয়ালটন আর হচ্ছে বিশেষ করে ওয়ালটনের বেভারেজ ছাড়া পাওয়া যায় না, খুবই কম। আকমা কোম্পানির কিছু পাওয়া যায়, একেবারে রেয়ার। তো এটা হচ্ছে অরিজিনাল শার্পের জাপানিজ ব্র্যান্ড। এটা আমি যদি এখানে বলি, এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো ওয়াশ করা হয় নাই, এটা একেবারে ফ্রেশ না। আমার কথা হচ্ছে রাবারটা একটু দেখাই দিই। রাবারটা একটু দেখলে, রাবারের অপশন মানে ইয়াটা দেখলে বুঝতে পারবে এগুলো ময়লা, এগুলো ময়লা, এগুলো পরিষ্কার হবে। হ্যাঁ, আমি একটু পেছনেও দেখাইতে যাচ্ছি ফ্রিজটার। মানে আমাদের শিপেরগুলো তো হচ্ছে অনেকটা এরকমই থাকে। কম্প্রেসারটা দেখেন, এগুলো কিন্তু ময়লা পড়ছে। কম্প্রেসারটার উপরে দেখেন, কম্প্রেসারটা এখনো ফ্রেশ আছে, সম্পূর্ণ অরিজিনাল। যদি বলে কেউ কাজ করানো হয়েছে এবং ফ্রিজটা যদি দেখতে আউটলুক সুন্দর না লাগে, নেওয়ার দরকার নাই। প্রাইসটা একটু হাই হলো, কিন্তু জিনিসটা আপনি একেবারে, আমি বলবো আপনি নেওয়ার পর রিসেল ভ্যালু ভালো পাবেন। কেন? আপনি এটা এখন যে প্রাইসে নেবেন, এই প্রাইস থেকে আপনি 3-4 বছর ব্যবহার করার পরে মাত্র 2-3 হাজার টাকা লেস করে আপনি আবার সেম প্রাইসে বিক্রি করতে পারবেন, কারণ এটার কোয়ালিটিটা এখনও ওইরকম। এটার প্রাইস পড়বে হচ্ছে 35,000 টাকা। 35,000 টাকা। 35,000 টাকা। একেবারে আমি ফ্রেশ করে ছবি দিব। যদি পছন্দ কারো, যদি বলে যে এটা একটু পুরনো লাগতেছে, দেখতে সুন্দর হবে না, নেওয়ার দরকার নেই। এটা এখন এভাবে দেখতেছে ময়লার কারণে, এটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। জি। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে ল্যাগ জার্মানি ব্র্যান্ড। এটা হচ্ছে 130 লিটার। এটা নর্মাল পোর্শনটা বেশি, ডিপ পোর্শনটা হচ্ছে এতটুকু। জি, এটা হচ্ছে ডিপ, বাকিটুকু নর্মাল। যারা একটু নর্মাল স্পেস বেশি প্রয়োজন, যাদের একটা ডিপ ফ্রিজ আছে, তারা এই ফ্রিজটা নিতে পারবে 12,500 টাকা। ল্যাগ জার্মানি ব্র্যান্ডের 12,500 টাকা। লোকাল কিন্তু এটা হচ্ছে আমাদের এখানে যে লোকাল একজন বাসাবাড়ি ইউজ করছে, কিন্তু ফ্রিজ অরিজিনাল আছে। যদি বলে কোনো ধরনের গ্যাস কম্প্রেসর কাজ হয়েছে, উনি আমাকে রিটার্ন করে দিতে পারবে। উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। প্রাইস অনলি 9,000 টাকা। লোকাল ফ্রিজ, এটা শিপের না। তারপরে এখানে একটা আছে ওয়াকন, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে আপনার নর্মাল। এটা হচ্ছে আপনার একেবারে ফ্রেশ আছে, ওয়াশ করে দিব। প্রাইস পড়বে 17,500 টাকা। 17,500। তারপর এখানে একটা আছে স্যামসাংয়ের, একেবারে কম দামের মধ্যে, আউটলুক একেবারে ফ্রেশ, কিন্তু ভিতরে আমি বলবো একটু ময়লা আছে। এটা কেউ যদি নেয়, এটা প্রাইস পড়বে অনলি 11,500 টাকা। 11,000, সম্পূর্ণ অরিজিনাল, কাজ করানো হলে ফেরত দিতে পারবে। তারপর এখানে একটা আছে অ্যালকো, এটা হচ্ছে আপনার 140 লিটার। উপরে হচ্ছে ডিপ, নিচে নর্মাল। এখানে হচ্ছে আপনার র্যাক থ্যাক সব আছে, দিয়ে দিব। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 12,500 টাকা। সেম ফ্রিজ আরেকটা আছে, একেবারে ফ্রেশ আছে। এটা হচ্ছে উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটা একেবারে ফ্রেশ আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 14,500 টাকা। 14,500 একই ফ্রিজ। হ্যাঁ ভাইয়া। যারা মান্থলি বিদ্যুৎ বিল দিতে চায় 120 টাকা থেকে 150 টাকা, তারা এই অ্যাকোয়া ফ্রিজটা নিতে পারবে। সেটা হচ্ছে ইনভার্টার কম্প্রেসর। এটা সর্বোচ্চ মান্থলি বিল আসবে হচ্ছে 150 টাকা, 1 টাকাও বেশি আসবে না। একেবারে ফ্রেশ। শিপের মধ্যে এই কালারের ফ্রিজ কিন্তু খুবই কম পাওয়া যায়। উপরে একেবারে ফ্রেশ। এটা আপনার হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল। ডিপ আর নিচে নর্মাল। ফ্রিজটা একেবারে ফ্রেশ আছে। আমার কাছে 3 পিস ছিল, এটা লাস্ট ওয়ান।
আচ্ছা এটার প্রাইস পড়বে 22,500 টাকা। 22,500 22,500 ইনভার্টার কম্প্রেসর, মানে আপনার বিদ্যুৎ বিল একেবারেই কম। সাকুরা এটা হচ্ছে আপনার উপরে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, 130 লিটার। আচ্ছা আচ্ছা, এটা 130 লিটার 3 ডয়ারের ডিপ। এটা কেউ নিলে এর প্রাইস পড়বে হচ্ছে আপনার 16,000 টাকা। 16,000 টাকা। 16,000। এখানে একটা জেনারেল কোম্পানির ওভেন আছে, যারা নিতে চায় শিপের একেবারে অথেন্টিক জাপানি একটা আপনার হচ্ছে এটা ওভেন। এটা কেউ নিলে এটার ওই হচ্ছে একটা কনভার্টার সহ দিব, কনভার্টার সহ কেউ নিলে এটার প্রাইস পড়বে 8,500 টাকা। 8,500 টাকা। 8,500 টাকা। যারা একেবারে কম দামের মধ্যে একটা জাহাজের ফ্রিজ চাই, এটা হচ্ছে নন ফ্রোস্ট এলজি। এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। জি জি। এটার প্রাইস অনলি 10,500 টাকা। 10,500। 10,500, 1 বছরের ওয়ারেন্টি পাবে। অ্যালকো ব্র্যান্ডের। এটা হচ্ছে নর্মাল স্পেসটা একটু বেশি, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটার প্রাইস পড়বে অনলি 13,000 টাকা। 13,000 টাকা। 13,000 টাকা। এখানে একটা আছে তোশিবা, এটা হচ্ছে উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 10,000 টাকা। তারপর এটা সেল হয়ে গেছে। এখানে একটা আছে অ্যাকোয়া, এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচে হচ্ছে ড্রাই সিস্টেম ডিপ, 180 লিটারের। জি। ডিপ ক্যাপাসিটি অনেক হাই। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 16,000 টাকা। 16,000। 357 লিটারের একটা ফ্রিজ আছে। 357 লিটার। 357 লিটার। এটা হচ্ছে উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, একেবারে কম দামে পেয়ে যাবে। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 18,000 টাকা। 357 লিটার। 357 লিটার 18,000 টাকা। 18,000 টাকা। সম্পূর্ণ অরিজিনাল, কাজ করানো হলে ফেরত দিতে পারবে। অনেকে মনে করতে পারে কাজ করানো সম্পূর্ণ 100% অরিজিনাল আছে। এখানে একটা হচ্ছে যারা স্ক্রিমের গ্লাস ডোর ফ্রিজ চাই, এটা হচ্ছে আপনার লোকাল ফ্রিজ, যদিও বা এখানে সিঙ্গার ব্র্যান্ডের, কিন্তু ফ্রিজ 100% ওকে আছে। এটা হচ্ছে 400 লিটার। 400 লিটার। 400 লিটার। এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা। তারপর এখানে একটা আছে 320 লিটার ডিপ। 320 লিটার ডিপ, যারা নিবে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 24,000 টাকা। 24,000 টাকা। 480 লিটার আরেকটা আছে আকমা কোম্পানি, এটা হচ্ছে 480 লিটার গ্লাস ডোর ডিপ। এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 38,000 টাকা। 38,000। 38,000। হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে 5.5 কেজি মিশুবিশি। এটা হচ্ছে আপনার মিশুবিশি ব্র্যান্ডের। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি 10,500 টাকা। 10,500। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে তোশিবা 10 কেজি। এটা আপনার হাইড্রোলিক ডোর। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 20,000 টাকা। 20,000। তারপর এটা আপনার 5.5 কেজি। এটা হচ্ছে আবার ইনভার্টার এবং হচ্ছে ড্রায়ার সহ। যারা ড্রায়ার সহ ওয়াশিং মেশিন চাই, টপ লোডিংয়ে আমি আজ পর্যন্ত কখনো ড্রায়ার সহ কোনো ওয়াশিং মেশিন পাই নাই। এটা শার্পের একেবারে আপডেট মডেল। এটা হচ্ছে ড্রায়ার সহ 100% ড্রাই, আপনার 100% ড্রাই। এটা হচ্ছে ইনভার্টার, একেবারে বিদ্যুৎ বিল কম আসবে। সেটা হচ্ছে আপনার 150 টাকার মতো বিদ্যুৎ বিল আসবে। এটা কেউ নিলে এক মাস চালালে এটার প্রাইস পড়বে, এটার প্রাইস একটু হাই। এটা কনভার্টার সহ প্রাইস পড়বে হচ্ছে আপনার 19,000 টাকা। 19,000 টাকা। আমি বলি এটা আবার 5.5 কেজি হিসেবে অনেকের প্রাইস বেশি, কোয়ালিটির উপর প্রাইস। আমি বললাম এটা হচ্ছে ড্রায়ার সহ, অনলি স্পিন হলে এটা আমি আপনাকে 13,000 টাকা দিয়ে দিতাম। কিন্তু এটা হচ্ছে যারা নিবে এটা তারা বুঝবে, এটা ড্রায়ার সহ 100%। এটা কনভার্টার সহ আছে, আমার কনভার্টারটা হেভি দিতে হবে। এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে 19,000 টাকা। 19,000। এখানে একটা আছে টেকো, এটা হচ্ছে 10 কেজি ক্যাপাসিটি, 10 কেজি। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 17,000 টাকা। 17,000। এখানে কিছু ম্যানুয়াল মেশিন আছে, এটা 12 কেজি। এটা একেবারে হেভি। এটার প্রাইস পড়বে 18,000 টাকা। এটা আছে 8 কেজি, এটা 8,000 টাকা। এটা 8 কেজি 8,500 টাকা। এটা 14 কেজি কমার্শিয়াল ইউজ করতে পারবে, দাম অনলি 14,000 টাকা। তারপর এখানে একটা আছে স্যামসাংয়ের, এটা হচ্ছে আপনার মেড ইন মেক্সিকো, 16 কেজি ক্যাপাসিটি। যারা হাইড্রো বা ওয়াশের জন্য ইউজ করতে চাই, কমার্শিয়ালভাবে ইউজ করতে পারবে, স্টেনলেস স্টিল ড্রাম। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 35,000 টাকা। 35,000। এখানে একটা আছে 10 কেজি অ্যাকোয়া ব্র্যান্ডের, জাপানিজ ব্র্যান্ড। এটা আপনার এখনো ওয়াশ করা হয় নাই। এটা হচ্ছে আপনার হাইড্রোলিক ডোর। এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 22,000 টাকা। তারপর এখানে একটা আছে 7 কেজি, এটা হচ্ছে উইনিয়া। এটা হচ্ছে কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 13,000 টাকা। তারপর এখানে একটা লিডার একটা আছে, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 11,000 টাকা। ডিজিটাল ইনভার্টার 11 কেজি প্লাস। এটা হচ্ছে আপনার টপ লোডিং একেবারে স্টেনলেস স্টিলের, পুরোটা প্লেটও স্টিলের। এটা হচ্ছে আপনার 11 কেজি ডিজিটাল ইনভার্টার। এটার প্রাইস পড়বে হচ্ছে 33,000 টাকা। একেবারে ফ্রেশ আছে, স্যামসাং এর। এটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আপনার 65,000 টাকা। 65,000। জি। আচ্ছা, এটা একেবারে ফ্রেশ, বডি কন্ডিশন, আউটলুক সব ফ্রেশ। আরেকটা এখানে আছে, এটা হচ্ছে 10 কেজি। এটা হচ্ছে ফ্রন্ট ডোরের, 10 কেজির মধ্যে যারা ওয়াশিং মেশিন চায় তারা এটা নিতে পারবে। এটা একেবারে ফ্রেশ আছে, ওয়াশ করে নিয়ে এখনো। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 30,000 টাকা। 30,000। 10 কেজি। এটা হচ্ছে জানোসি, পুরাটা হচ্ছে নর্মাল। আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার ইটালিয়ান ব্র্যান্ড, পুরাটা নর্মাল। যারা নিতে চায় এটা নিতে পারবে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 10,000 টাকা। 10,000। তারপরে এখানে একটা আছে ইউরোডমেস,
এটা পুরোটা নর্মাল, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 9000 টাকা, অনলি নর্মাল। তারপর এখানে একটা আছে টেকো, এটা হচ্ছে আপনার জার্মানির ব্র্যান্ড, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 12500 টাকা, এতটুকু হচ্ছে ডিপ, এটা 12500 টাকা পড়বে। তারপর এটা হচ্ছে মাল্টি স্টার, পুরাটাই নর্মাল, আমেরিকান ব্র্যান্ড, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 11500 টাকা। তারপর এখানে একটা ওয়াকন আছে, এটা 100% অরিজিনাল আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 8000 টাকা, ওয়াশ করে দিব। এটা আছে মাইপ্রো, একেবারে ফ্রেশ, লুক লাইক ব্র্যান্ড নিউ, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার, এখানে ঢাকনা আছে ডিপ স্পেস, এটা পুরোটা হচ্ছে আপনার নর্মাল স্পেসটা অনেক বড় আছে, এটা কেউ নিলে প্রাইস পড়বে 12500 টাকা, এটা একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ। মাল্টি স্টার এটা আছে পুরোটা নর্মাল, জি, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 11500, পুরোটা নর্মাল। হাইকন, এটা হচ্ছে যারা একটু ফার্মেসির জন্য ইউজ করতে চাই, ডিপ স্পেস কম, মিনি ফ্রিজের মতো ডিপ, বাকিটুকু সম্পূর্ণ নর্মাল, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 10000 টাকা, 10000 টাকা, 10000 টাকা। এখানে একটা আছে, এটা হচ্ছে আপনার ন্যাশনালের, জি, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 8000 টাকা, 8000 টাকা, 8000 টাকা। এটা হচ্ছে তোশিবা 95 লিটার, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে পুরোটা নর্মাল, জি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি 8000 টাকা, 8000। এটা হচ্ছে ওয়ারপুল, যাদের একটা ফ্রিজ প্রয়োজন, এটা আমি র্যাক দিয়ে দিব, এটা একেবারেই ঠিক আছে, অরিজিনাল আছে, এটা অনলি 6000 টাকা। তারপর এটা হচ্ছে আপনার উপরে এতটুকু হচ্ছে ডিপ, জি, বাকিটুকু নর্মাল, এটা ওয়াশ করে দিব, এটা প্রাইস পুরো 8000 টাকা। ও এটা বাইরে বডি একটু আনফ্রেশ, বাট ভেতরটা কিন্তু ভেতরটা একেবারে ফ্রেশ, এটা দাগ লাগছে আর কি উপরে, ফ্রেশ দেখা যাচ্ছে। এগুলো আমি ওয়াশ করে স্প্রে করে দিব। আচ্ছা, আর এগুলো আমাদের শিপের প্রত্যেকটা ফ্রিজ, আমি একটা জিনিস কি বলবো, যারা কাস্টমার যারা কিনে নিয়ে যায়, তারা যদি এগুলো প্রত্যেকটা ফ্রিজকে যদি একটু একদিন সময় দিয়ে যদি সাজায় নেয়, ফ্রিজগুলোর বডি কন্ডিশন এবং আপনার পারফরমেন্স খুব ভালো পাবেন। কিন্তু আপনি যদি একটু সাজায় নেন, ফ্রিজটা একবারে নতুনের মতো করে নেন, আপনার লাইফ টাইমের 10-12 বছরের কিছু হয় না। কোয়ালিটিটা এরকম, শিপের প্রোডাক্টের আসলে কোয়ালিটি, আপনি দেখতে একটু খারাপ হলে ওগুলো যদি আপনি একটু সাজায় নেন, আপনার দেখতেও ভালো লাগবে, আপনি ইউজ করতেও ভালো লাগবে, জিনিসটা আপনার লং লিভিং মানে আপনার লাস্টিং বেশি করবে। তো এটা হচ্ছে আপনার ওয়ারপুল, পুরোটা নর্মাল, এটার প্রাইস হচ্ছে অনলি 9000 টাকা, 9000। তারপর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে আপনার, এটা একটু জ্যাম হয়ে আছে। তারপর এখানে একটা আছে মাল্টি স্টার, পুরোটা নর্মাল, প্রাইস অনলি 11500। মিশুবিশি এখানে একটা আছে, এটা অনলি 8000 টাকা, এটা 8000, 8000 টাকা। ইলেকট্রোলাক্স সেট, এটা হচ্ছে আপনার এতটুকু হচ্ছে ডিপ, এটা পুরোটা হচ্ছে নর্মাল, এটার প্রাইস পুরো হচ্ছে অনলি 10000 টাকা, 10000 টাকা। তারপর এখানে একটা আছে স্যামসাংয়ের, এটা হচ্ছে 75 লিটার, এতটুকু হচ্ছে ডিপ, ছোটোখাটোর মধ্যে ডিভাইসেস ভালো আছে, এটার প্রাইস পুরো হচ্ছে অনলি 9000 টাকা। ডাইও ব্র্যান্ডের কোরিয়ান, এটার প্রাইস পুরো হচ্ছে অনলি 9000, 130 লিটার, এটা কোরিয়ান 9000 টাকা, জি। তারপর ল্যাক জার্মানি ব্র্যান্ডের একটা আছে, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 9000 টাকা, 9000 টাকা। তারপর এখানে আরও কয়েকটা ফ্রিজ আছে, এটা হচ্ছে হিটাসি, এটার প্রাইস পড়বে আপনার 8000 টাকা। হিটাচি, এই যে এই ফ্রিজটা না, জি, এই ফ্রিজটা পড়বে 8000 টাকা। এটা 8000। তারপর এখানে ন্যাশনাল এটা আছে, এটা 8500 টাকা, ন্যাশনাল 8.5। এটা সেল হয়ে গেছে। এটা এখানে একটা আছে, একটু ভিতরে একটা আলাদা ঢাকনা আছে, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9500 টাকা, এটা 9500 টাকা, 9500। তারপরে এখানে এটা একটু নর্মাল স্পেস বড়, এই ফ্রিজটা, এখানে এটা ফ্রিজ আছে, এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল স্পেস বেশি আছে, নরমালটা ফ্রেশ আছে ভিতরে, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 15000 টাকা। আচ্ছা, তারপর এটা একটা আছে নাইস ইলেকট্রিক, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 15000। জি। ইন্ডোট্রিক্স একটা আছে সিঙ্গাপুরি ব্র্যান্ড, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 16000 টাকা, এটা 16000 টাকা, 16000, নর্মাল স্পেস বেশি আছে। এছাড়া যারা 1 টন এসি নিতে চাই, আমার কাছ থেকে নিতে পারবে। 1 টন এখন বর্তমান আমার কাছে সর্বনিম্ন আছে হচ্ছে আপনার 18000 টাকা, এটার চিগো ব্র্যান্ডের, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 21000 টাকা। এটা অক্সের, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 24000 টাকা। জি। এখানে একটা টেকো আছে 2 টন, এটা টেকো 2 টন জার্মানি ব্র্যান্ড, জি, টেকো 2 টন জার্মানি, একেবারে ফ্রেশ আছে। এটা একটু পেছনে যদি দেখাই, একেবারে ফ্রেশ আছে কিন্তু এটা, হ্যাঁ, সামনে পেছনে একেবারে ফ্রেশ, ডানে বামে সব জায়গায় এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 38500 টাকা, 38500। এটা কয় টন? 38500, এটা 2 টন, 2 টন, জি। হ্যাঁ, এখন বর্তমানে হচ্ছে বিশেষ করে অনলাইনে প্রতারণার মূল বিষয়টা হচ্ছে অন্যের ভিডিও চুরি করে হ্যাঁ হ্যাঁ, ক্রেতা আকর্ষণীয় একটা প্রাইস দিয়ে মানুষ থেকে অ্যাডভান্সের যে প্রতারণা সিস্টেমটা বেরিয়েছে এখন, সেটা হচ্ছে মানুষ থেকে 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স নেওয়ার প্রতারণা। এটা হচ্ছে ওই প্রতারকের টার্গেট হচ্ছে শুধু ডেইলি 10 জন 20 জন, 20 জন, হ্যাঁ, 20 জন 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স নেওয়া। 20 জন থেকে নিলে 10000 টাকা। ওর কাছে কোনো প্রোডাক্ট নাই, অন্য জায়গা থেকে ভিডিও চুরি করতেছে, ভিডিও চুরি করে ওই ভিডিওতে একটা আমাদের প্রাইস আছে, যেমন এক্সাম্পল যদি বলি, ছোট একটা ফ্রিজের দাম 12500 টাকা, ওই প্রাইসটা ওই টাকা দিচ্ছে এখানে 3400 টাকা বা 500 টাকা। তাহলে ক্রেতারাও দেখতেছে প্রাইস খুবই কম, অনায়াসে। আমরাও অনেক সময় যারা আমাদেরকে ফোন করে
আমরা তাদেরকে বলি আমরা অ্যাডভান্স ছাড়া পাঠাই না, তাহলে ওনারা মনে করে ওনারা তো আবার ওই ব্যক্তিও অ্যাডভান্স দিবে। তো কি করে ওই ছবি আর ভিডিও দেখছে, খালি অন্য কিছু দেখে নাই, দেখে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে বর্তমানে অহরহ হচ্ছে, প্রত্যেকদিন আমি 5টা-6টা করে মানে কমপ্লেইন পাচ্ছি। সেটা হচ্ছে বিভিন্ন পেজ, varieties.com কয়েকটা পেজ আছে, newgallery.com, তো এই ধরনের পেজ। তো এগুলো থেকে মূলত হচ্ছে ওরা কি করে আমাদের যে শর্ট ভিডিওগুলো থাকে, বিভিন্ন ভিডিও কাট করে ওইখানে জাস্ট প্রাইজের জায়গায় ওদের নাম্বার আর হচ্ছে প্রাইসটা লাগা দিচ্ছে একটা আকর্ষণীয় প্রাইস। তো এটা কি করে আমাদের কিছু যারা হচ্ছে একেবারে সহজ সরল, অনেকে হয়তো অনলাইন প্ল্যাটফর্মটা মোবাইল ইউজ করতেছে কিন্তু ভালো করে বুঝতেছে না, বা অনেকে আমাদের বড় ভাইয়েরা আছে অনেকে এখন মোবাইল ইউজ করে কিন্তু আসলে অনলাইন ব্যাপারটা নিয়ে এতটা এক্সপার্ট না। তো তারা কি করতেছে, এই যে আমার চেহারা দেখতেছে, এক্সাম্পল আমি যদি বলি, মনে করো হয়তো ভিডিও তো অনলাইনে দেখছি বা নাম্বারে কি করতেছে এই বিস্তারিত বলছে টাকা পাঠানোর জন্য, অ্যাডভান্স পাঠানোর জন্য উনি চিন্তা করছে 500 টাকাই তো অ্যাডভান্স করতেছি, তো পাঠাচ্ছি। তো 500 টাকাটা অ্যাডভান্স নিয়ে কি করে ওই প্রতারক চক্ররা আর ফোন ধরে না, নাম্বার ব্লক করে। তো হ্যাঁ, অনেকভাবে মানুষকে কনভিন্স করার চেষ্টা করে ওরা টাকাটা কিভাবে নেওয়া যায়, অ্যাডভান্স পর্যন্ত ওরা আপনাকে অনেকভাবে ইয়া করবে। তো আমার সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, তো এইভাবে করে হচ্ছে যারা আমরা বর্তমানে হচ্ছে যারা আসলে অনলাইন প্ল্যাটফর্মে আমরা অনেকে বিজনেস করি, অনলাইন অফলাইন হোক, তো এটা হচ্ছে আসলে আমরাও প্রতারিত হচ্ছে এক প্রকারে, আমরাও এটাতে হচ্ছে একটা আমাদের হচ্ছে ভিকটিম। সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে আমাদেরকে অনেকে অ্যাডভান্স করতে চায় না, আবার আমরা যদি অ্যাডভান্স ছাড়া পাঠাই দিয়ে অনেকে রিসিভ করে না, তাহলে ব্যাগটা নিয়ে আসাটা আমাদের জন্য একটা লসের মধ্যেই পড়ে। তো দুইটা মিলেই হচ্ছে অনেকে অ্যাডভান্স করে না এই কারণে, সেটা হচ্ছে প্রতারণার শিকার হয়েছে সেই কারণে। আবার আমরা পাঠাই না কেন, আমরাও এক ধরনের ধোঁকার মধ্যে পড়ছি, অনেকে অর্ডার করছে কিন্তু প্রোডাক্ট রিসিভ করে নাই। তো আমার কথা হচ্ছে যেখান থেকে নেবেন অ্যাটলিস্ট সেটা আপনি 500 টাকার জিনিসও কিনেন, ও যদি প্রকৃত সেলার হয়ে থাকে, ও যদি ওর কাছে যে প্রকৃত পথে মানে প্রোডাক্টটা যদি ওর কাছে স্টকে থাকে, আপনাকে অবশ্য ভিডিও কলে দেখাই দিতে পারবে। কারণ ভিডিও কল আপনি যেটা দেখতেছেন ওটা হচ্ছে লাইভ, ওটা আপনার থেকে ও কারোর কাছ থেকে চুরি করে আনি দেখাইতে পারবে না। ওর কাছে যদি প্রোডাক্টটা থাকে, ও যদি প্রকৃত সেলার হয়ে থাকে, প্রোডাক্টটা যদি ও নিয়ে রাখে মানুষকে দেওয়ার জন্য, অবশ্যই আপনাকে ভিডিও কলে দেখাবে। অ্যাটলিস্ট ওর প্রতিষ্ঠানটা আপনাকে ভিডিও কলে দেখাইতে পারবে, কারণ সাথে সাথে আপনাকে কোনো একটা জায়গা থেকে ভিডিও চুরি করে এনে লাইভে ভিডিও কলে দেখাইতে পারবে না। সবচেয়ে নিরাপদ হচ্ছে ভিডিও কলে দেখে নেওয়া। আপনি পুরো একটা প্রোডাক্ট কিনবেন, আপনি হয়তো ফিজিক্যালি সময় দিলে আপনার 4-5 ঘন্টা যাইতো, আপনি 30 সেকেন্ড অ্যাটলিস্ট ভিডিও কলে দেখেন, অন্তত 1 মিনিট আমি বলবো 30 সেকেন্ড দেখলে এনাফ, আপনি বুঝে যাবেন ও প্রকৃত সেলার কিনা। আর যদি মনে করেন ও আপনাকে কোনোভাবে ভিডিও কলে দেখাইতে হিমশিম বা কোনোভাবেই নিয়ে দরকার নাই, সরে যান ওইখান থেকে, আপনি প্রোডাক্ট পাবেন না, আপনার টাকাটা খালি জলে যাবে, এছাড়াই কিছু না। তো এটাই হচ্ছে মূলত কারণ আমি প্রতিনিয়ত এটা এই বর্তমানে হচ্ছে অ্যাডভান্স যে প্রতারণাটা বেরিয়েছে এটা অহরহ বাড়তেছে। ওদের কাজ হচ্ছে একটা পেজ খোলা, পেজ খুলতে টাকা লাগে না, আপনাদেরকে সময় দিতে ওদের সময়টা আছে, সময় নিয়ে ওরা ইনকামটা করে যাচ্ছে, আপনি আপনার কষ্টের টাকাটা ওদের দিকে দিয়ে দিচ্ছেন। তো একটু যাচাই বাছাই করে কেনাকাটা করেন, যেখান থেকে কিনেন সেফলি কিনতে পারবেন। তো এতটুকুই আর কি। তো ভিউয়ার্স, না এটা হচ্ছে যে আমরা দেলোয়ার ভাইয়ের একটা ফ্রিজ দেখেছিলাম, ওই যে চকলেট ফ্রিজটা। হ্যাঁ, আমাদের বেশি প্রতারণা হয় হচ্ছে চকলেট ফ্রিজ বলতে আমাদের শিপের কিছু ফ্রিজ থেকে আকর্ষণীয় ফ্রিজ, আনকমন ফ্রিজ থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে মানুষ মূলত প্রতারণাটা বেশি করতেছে। হ্যাঁ, ওই ফ্রিজটার আমরা দাম বলছিলাম ভিডিওতে 12,500 টাকা। হ্যাঁ, ওরা ট্যাগ লাগাচ্ছে 3,500 টাকা, ওরা 3,500 টাকা দিয়ে দিচ্ছে। মানুষ তো মনে করছে ওরে পাচ্ছি একেবারে সস্তায় পেয়ে গেলাম, মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে কি বাসায় পৌঁছে দিয়ে আসছে। তো দেলোয়ার ভাইয়ের যে কথাটা, এটা শুধুমাত্র দেলোয়ার ভাইয়ের কথা না, এরকম অনেকের ভিডিও চুরি করে এরকম অ্যাভেলেবেল প্রতারণা হচ্ছে, মানুষের সাথে প্রতারণা করতেছে। আমি আমার ভিউজদেরকে বলবো, আপনারা অবশ্যই ভিডিও কলে, ভিডিওতে যাকে দেখছেন ওই ভিডিও কলে একবার আপনি বলবেন যে আপনাকে আমি দেখতে চাই, আপনার প্রতিষ্ঠানটা দেখছে, একবার দেখে নেবেন, দেখে তারপরে টাকা অ্যাডভান্স করবেন। বলবেন যে আপনি যদি ভিডিও কলে না আসেন, না দেখান, তাহলে কিন্তু টাকা অ্যাডভান্স করবো না। আর দেলোয়ার ভাইকে যদি ভিডিও কলে দেখেন, দেলোয়ার ভাইকে টাকা পাঠাবেন। জি, ঠিক না? দেলোয়ার ভাই তো জেনুইন সেলার, উনি ভিডিও কলে আসতে তো সমস্যা নাই, ওনার প্রতিষ্ঠান আছে। এরকম সবার যাদের প্রতিষ্ঠান আছে ওদেরকে আপনার ভিডিও কলে দেখে তারপরে অ্যাডভান্সটা পাঠাবেন। সবাই শেয়ার করে দেবেন এবং বিষয়টা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।